মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কি আছে আর। ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। আপনাদের সাথে আছি আমি কামরুন নাহার। বরাবরের মতো আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আজকে ব্লগের শুরুতে তো দেখতেই পেলেন যে আমি কাপড় ভিজাচ্ছি। আসলে রমজান মাসে রোজা রেখে কাপড় ধোয়া হচ্ছে সবচেয়ে কষ্টের একটি কাজ। যাদের ওয়াশিং মেশিন আছে তাদের তো কোনো কষ্ট নাই। আসলে আমাদের মতো যারা মধ্যবিত্ত, যাদের কেনার মতো সামর্থ্য নাই, তাদের তো এভাবেই কাপড় ধুইতে হয়। আর বেশ কয়েকদিন ধরেই কাপড় চোপড় আমি ধুইতে পারতেছিলাম না। আমার হাতে একটু সমস্যা। আমার হাতে আমি ডিটারজেন্ট তারপর এগুলা বেশি সময় হাতে লাগলে হাতে একটু সমস্যা হয়, তো যার জন্য কাপড়গুলা জমছিল। যাই হোক, কাপড়গুলা ভিজিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে বাচ্চাদের জন্য মাছ ভাজি করছিলাম। ছোটো বাচ্চাটা তো একদম ছোট, আর মেয়ে আয়েশা ওর তো রোজা রাখছে 4-5টার মতো, কিন্তু ওর সবগুলো রাখতে দিচ্ছি না, কারণ এখনও তো ওই রকম বয়স হয় নাই। তো ওদের 2 বোনের জন্য মাছ ভাজি করতেছিলাম, যে ওদেরকে মাছ ভাজি করে হালকা পাতলা সকালে একটু খাবার দেই। যাই হোক, ওদেরকে খাওয়া দিয়ে চলে গেলাম আবার ওয়াশরুমে। কাপড়গুলা ভিজানো ছিল, ওইগুলা ধুয়ে ছাদে দিয়ে আসলাম। আর এদিকে এই যে আমার পেঁয়াজ রসুন এগুলো রাখার জন্য যে ঝুড়িটা, এটা একদম ময়লা হয়ে গেছে। ভাবলাম এটা আজকে একটু ধুয়ে দিই। কাজ যখন করতেছি একটু কষ্ট করি, সমস্যা নেই। আসলে রমজান মাসে দেখা যায় কি 10টা-11টার পর কোনো কাজ করতে ইচ্ছে হয় না। ঘুম থেকে উঠে যদি আপনি 9টা-10টার ভিতরে কাজগুলো করতে পারেন তাহলে করা যায়। এরপর কিন্তু কাজ করতে আর হাতে কোনো কাজ ওঠে না। আর এখন শেষের দিকে একদম শরীরে এমন একটা ক্লান্তি ভাব আসছে যা বলার বাহিরে। এটা আমার না সবার জানি না, আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। তো ঝুড়িটা ধুয়ে শুকিয়ে আমি যে এখানে আলু এগুলো রাখছি, এগুলো ছিল একটা ক্যারেটে। যেহেতু রমজান মাসও শেষ, আমার ছাদ কৃষি শুরু করে দেব। আমার ক্যারেটটার প্রয়োজন, ছাদে আমার গাছ লাগাতে হবে, ক্যারেটের খুবই প্রয়োজন। তো এইগুলা আমি ক্যারেট থেকে এখানে নিয়ে আসতেছি, কারণ যখন রমজানের শুরুতে বাজারটা বেশি হয়েছিল তখন দেখা গেছে যে এটাতে হচ্ছে না, তো আমি ওই ক্যারেটে রাখছিলাম। আর এখন আমি আবার ছাদে গাছ লাগাবো, কারণ এতদিন তো রমজানের জন্য কিছুই করি নাই। রমজান মাস শেষ হলে আমি আবার ছাদে টুকটাক গাছ লাগানো শুরু করে দিব। আর এই যে এখানে আমার বীজ, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, তারপরে এই যে বিভিন্ন যে গ্রীষ্মকালীন সবজি, এগুলোর বীজ এগুলো রাখছি আপাতত এখানে, কারণ সামনে না থাকলে পরে খুঁজে পাই না। আর এই যে ছেলে বাজার করে নিয়ে আসছিল, আর আমার আব্দুল্লাহ মোটামুটি এগুলা বাজার করতে পারে। মুরগি, তারপরে পেঁয়াজ রসুন আদা এগুলা বলে দিলে লিস্ট করে নিয়ে আসতে পারে। এগুলা এখানে রাখতেছিলাম। আর এগুলো রাখা হয়ে গেলে আমি এই যে মুরগিটা কেটে মুরগিটাকে রেখে দিব। আসলে দেখেন কি পরিমাণ মুরগির দাম বাড়ছে বাজারে। 220 টাকা কেজি একটা মুরগি নিয়ে আসছে 400 টাকা দিয়ে। ভাবতে পারেন, একটা মুরগি কিনতে এখন 400 টাকা লাগে। গরুর মাংস খাবো না মুরগি খাবো, কোনটা খাবো আসলে এখন সিলেক্ট করতে পারতেছি না, এই আর কি। তো যাই হোক, বাচ্চারা তো ঈদের দিন একটু রোস্ট খেতে চাবে, তো এই যে পায়ের যে অংশগুলো এগুলো রেখে দিচ্ছি একটা বক্সে। আর একটু আজকে ওদেরকে রান্না করে দিব।
আসলে ঈদের দিন ওরা সবসময় রোস্ট খাওয়ার জন্য বায়না করে, ঈদের দিন একটু রোস্ট না হইলেই নয়। আর যেহেতু আমরা মা ছেলে 4জন, আর আব্বু তো থাকবে না, উনি তো অফিসের কাজে একটু বাহিরে আছেন। আর এই যে এখানে রাখছি যে বুকের মাংস, এখান থেকে বুকের মাংস একটু রেখে দেব, বাচ্চাদেরকে একটু আলাদা যদি কোনো নাস্তা বানিয়ে দিতে পারি। মানে বুকের মাংসগুলো আমি সব সময় আলাদা করে রাখি, দেখা যায় যে যখন ভালো লাগে তখন একটু কিছু করে দিই। আর এই যে এইটুক আজকে রান্না করব ওদের জন্য। আর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদেরকে বলবো, যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। যদি কোনো কিছু আমার ভিডিওর মধ্যে আপনাদের ভালো লেগে থাকে। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়েরা আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে। আমিও চেষ্টা করি আমার আপুদের ভিডিও দেখার, যতটুকু সম্ভব আমি চেষ্টা করি। ইনশাআল্লাহ যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন, আপনারা শুধু একটা সালাম দিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপু আপনাদের চ্যানেলে যাব, আপনাদের চ্যানেল ভিজিট করে আসব ইনশাআল্লাহ। তবে কোনো স্প্যাম কমেন্ট করবেন না, সাপোর্ট করেন, ব্যাগ দেন, সাবস্ক্রাইব করেছি সাবস্ক্রাইব ব্যাগ দেন, এই ধরনের কমেন্ট করবেন না, আপনারা শুধু একটা সালাম দিয়ে যাবেন। আর এই যে এখানে পায়ের পা, তারপরে গলা, গিলা, কলিজা, এগুলো আমি তো খাই না, আপনাদেরকে আবার আরেকটা ব্লগে বলেছিলাম। এগুলো আমি রেখে দেই, আমার একজন পরিচিত আছেন ওনাকে দেই জমায়া। মানে এখন বেশ কিছু জমছে, আমার ফ্রিজের যে নিচের ড্রয়ারটা, ওইটা পুরোটা মানে ওই যে মুরগির পা, ঘিলা, এগুলা এখন মানে ভর্তি হয়ে গেছে। উনি আবার আমাকে বলে গেছেন যে আপা আমি না আসলে কাউকে দিবেন না, আমি আসবো। অবশ্য আসে, মাসে একবার আসে, এসে নিয়ে যায়। তো এখনও আসবে, আমি এখনও ফিতরার টাকা দিই নাই। তো ভাবছি ওই মহিলাকে একসাথে দিয়ে দিব ফিতরার টাকাটা। আর এদিকে ওই যে দেখেন আমার জন্য আমার ছেলে পান নিয়ে আসছে। আমি তো আবার একটু পান খাই, আপনাদেরকে বলছি। আর এই যে পানের কথা বলে দিয়েছিলাম, পান নিয়ে আসছে। ওর ছোটো বোনের জন্য চিপস নিয়ে আসছে, ললিপপ নিয়ে আসছে। মানে বাজারে গেলে ওর এইগুলো মনে থাকে, আমাকে যাওয়ার সময় বলবে যে আম্মু তোমার পান আছে? আচ্ছা থাকলে তো বলি আছে, না থাকলে বলি যে নিয়ে এসো একটু। তো যাই হোক, আর এই যে এইদিকে দেখেন রমজান মাস তো মানে রোজা থাকলে মনে হয় যে কত কিছুই খাবো। তো আমিও এই দিন বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পর কলা দেখে মনে হলো যে নিয়ে যাই কিছু কলা, আর সেই সময় খাবো, কিন্তু ওই আর খাওয়া হয় না। এখন এই কলাগুলা ঝুলতেছিল, আজকে 1 সপ্তাহ যাবৎ ঝুলতেছে। এখান থেকে মনে হয় আমি 3 দিন 3টা কলা খাইছি। আর বাচ্চারা তো এখন খাই না, আমার বাচ্চারা এই কলাগুলা খায় না। আমার 3 বাচ্চাই, ওরা মানে চাম্পা কলা আছে একটা, ওইটা আপনারা কি বলেন জানি না, তবে আমরা বলি চাম্পা কলা, ওই চাম্পা কলাটা খায়। আর এটা হচ্ছে বাংলা কলা, বাংলা কলা আমার বাচ্চারা খায় না, তবে আমি মাঝে মধ্যে ভাত দিয়ে খাই, দুধ। আর রমজান ছাড়া হলে এগুলো আমি খেয়ে ফেলতাম, দেখা গেলে একটু পান্তা ভাত থাকলে পান্তা ভাত দিয়েও খাই। তারপরে অনেক সময় সকালবেলা একটু 10টা-11টার দিকে ক্ষুধা লাগলে চিরা ভিজিয়ে চিরা দিয়েও খাইয়ে ফেলতাম। এখন আর এগুলো খাওয়া হচ্ছে না, তো ভাবলাম কি করতে পারি। তারপর এই যে মাথায় আসলো যে ঈদ আসতেছে সামনে, পিঠা বানালে তো আমার কলা লাগবে, তো এগুলাকে আমি বক্সে করে রেখে দিই ফ্রিজে, আমার কাজে লাগবে। তারপর হচ্ছে আমার ছেলের যে ফ্রেন্ড বলতে ওনারা আমাদের নিচের ফ্ল্যাটে থাকেন। তো ভাবি খবর দিতেছিল যে একটু যাওয়ার জন্য গেলাম, বললাম ডাকতেছেন কেন? বলতেছে আসেন আমি একটা কেক বানাবো, একটু ডিজাইনটা বলেন কিভাবে কি করলে কেমনে দিলে সুন্দর হবে। তো গেলাম, যাওয়ার পর মানে ভাবিকে ডিক্লেয়ার দিচ্ছিলাম যে ভাবি এইভাবে এভাবে দেন, দিলে ভালো লাগবে, সুন্দর লাগবে দেখতে। আর আপনারাও জানাবেন আসলে কেকটা কেমন হয়েছে। আসলে কাজ তো সবাই পারে, তবে অন্য আরেকজনের কাছ থেকে একটু মানে ধারণা নিলে কিন্তু অন্যরকম হয়। তো ভাবি আমাকে বলতেছিল একটু বসেন, আমাকে বলে দেন কিভাবে ডিজাইন করব। আর আজকের কেকটা মূলত মানে আমিও বসে বসে বলতেছিলাম যে ভাবি এটা এই জায়গায় দিলে সুন্দর লাগবে, এইভাবে দিলে ভালো লাগবে, এইভাবে ডিজাইন করেন। তো আপনারা জানাবেন কেকটা আসলেই কেমন হয়েছে, দেখতে সুন্দর হয়েছে কি না।
আমার কাছে তো ভালোই লাগতেছে। আর চকলেট ফ্লেভার ছিল মানে কেকটা, আরেকটা বানানো হয়েছে, ওইটার আমি ভিডিও করি নাই। আমি এটাই শুধু একটুকু ভিডিও করছি যে আমি আমার ভিডিওতে আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব। তো আপনারা জানাবেন কেকটা কেমন হয়েছে দেখতে। তারপর তো এই যে ইফতার আয়োজন, মাগরিবের সময় ইফতার, এখন যেহেতু রমজান মাস সবার বাসায় ইফতার আয়োজন, তো আমারও ছোট করে আয়োজন ছিল আজকের মতো এতটুকুই। তো যাই হোক, আমার ভিডিওটিও আজকের মতো আমি এখানে শেষ করব। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।